যতদিন পর্যন্ত সেলিমের বিচারের সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত আপনারা প্রজেক্ট পাহারা দেবেন। কোনো ব্যক্তি যেন প্রজেক্ট থেকে মাছ না নিতে পারে এবং আপনারা এলাকাবাসী সবাই রুখে দাঁড়াইবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শাহিন চাই যবত্তরে শাহিন মাতবরকে আইনের আওতায় না আনা হবে তবত্তরই এই পদ্ধতিতে মাছ ধরা বন্ধ। সবাই শাহিন মাতবরকে আইনের আওতায় এনে বিচার না করা পর্যন্ত যেন মাছের দ্বারে কেউ না আসে, এটি আমাদের একান্ত দাবি। এটা আপনাদের আন্ডারে আমরা বলে দিলাম। আমরা এই কনেকশর ডামুড্ডা উপজেলার কনেকশর ইউনিয়নের 7 নং ওয়ার্ড ইকুরিতে যেই মাছের খামারে গতকালকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের একটি ছেলে সেলিম পাইক, ওকে শাহিন মাতবর এখানে যে খামারের মালিক অন্যায়ভাবে যেভাবে নির্যাতন করছে, এটাতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আমি যতটুকু জানি শাহিন মাতবর বিগত 10 বছর আগে যখন এখানে খামার শুরু করে উনি এখানে সাবেক আইজিবি শহীদুল হকের নাম বিক্রি করে এখানে প্রভাব বিস্তার করে সর্বপ্রথম, এবং উনি এই প্রভাব বিস্তারের মাধ্যমে আস্তে আস্তে এই এলাকার যে ধানের জমিগুলো ছিল সবগুলো উনি মাছের খামারের ভিতরে অন্তর্ভুক্ত করে, এবং ওনার একটা বিশেষ ক্যাডার বাহিনী আছে, এই ক্যাডার বাহিনী দিয়ে উনি এগুলাকে পরিচালনা করে আসছে এতদিন। আর যে ছেলেটাকে গতকালকে মারছে ওই ছেলেটা মূলত নিরীহ এবং এতিম ও প্রতিবন্ধী, এবং এই ছেলের বিপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই যে সে কোনোদিন চুরি চামারির সাথে জড়িত ছিল। আর এই ছেলে আর পিছনে কোনো গার্ডিয়ান নাই, অত্যন্ত নিরীহ। এই ছেলেটাকে যেভাবে মারছে, সে আঘাত করছে, এটা মধ্যযুগীয় যে বর্বরতা তাকেও হার মানাইছে। আমরা এই কনেকশরের এই যে এলাকাবাসী এখানের স্থানীয় লোকজন আছি, আমরা সবাই মর্মাহত, আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, এবং এই যে শাহিন মাতবর তার শাস্তি দাবি করছি। তাকে আইনের আওতায় এনে অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। আমি আরও একটু কথা বলি, উনি কিছুদিন আগেও একটি ছেলেকে ওই কানের নিচে উনি ওই খুঁট দিয়া পোজ দিছে, সেখানে 32টা সেলাই লাগছে। এর আগেও আরও কিছু ছেলের প্রতি উনি সেভাবে নির্যাতন করছে। এখানে তো আইন আছে, দেশের প্রচলিত আইনে সে ব্যবস্থা নিতে পারতো। একটা মানুষ অন্যায় করতে পারে, ভুল করতে পারে, এটা মানুষ দ্বারাই হয়, কিন্তু উনি তো কোনো একটা লোকের আইনের আয়ত্তে এনে উনি নিজে যেই সন্ত্রাসী ক্যাডার বাহিনী আছে সে তার এই দৌরাত্ম্য সে দেখিয়ে যাচ্ছে। আমরা শাহিন মাতবরের কঠিন শাস্তি দাবি করছি এবং তাকে তার যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দাবি করছি। নাম জামাল হোসেন, আমার বাড়ি কনেকশর 1 নং ওয়ার্ড, আমি ছাত্রদলের সাবেক সভাপতি কনেকশর ইউনিয়ন।